Bismillahirrahmanirrahim. Assalamu alaikum to you all. So dear friends, welcome again in my video. Today I'll be talking about three most common confusing words in English. They are sometimes, sometime and sometime. So বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার এসেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইংলিশের তিনটা সবচেয়ে কমন কনফিউজিং ওয়ার্ডস যেগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সামটাইমস, সামটাইম অ্যান্ড সামটাইম। সো এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করব, কখন আমি সামটাইমস বলবো, কখন সামটাইম বলবো এবং কখন সামটাইম বলবো, এবং এগুলোর অর্থ কী, বাংলা অর্থটা কী আসলে। তো প্রথমেই আমি কথা বলবো সামটাইমস নিয়ে। সামটাইমস আসলে কি, ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড, সেই বিষয়টা আমরা আজকে প্রথমেই দেখব। তো পার্টস অফ স্পিচের দিক দিয়ে সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব। সো এর বাংলা অর্থটা হচ্ছে মাঝে মাঝে। তো সামটাইমস মিনস মাঝে মাঝে। এখন আমি সামটাইমস নিয়ে কিছু বাক্য আপনাদেরকে উদাহরণ দিব। যেমন প্রথম বাক্যটা হচ্ছে উই মেক মিস্টেকস সামটাইমস ফাইন্ডিং ট্রু ফ্রেন্ডস। তাহলে দেখেন এখানে উই মেক মিস্টেক সামটাইমস ফাইন্ডিং ট্রু ফ্রেন্ডস। মাঝে মাঝে আমরা ভুল করি ভালো বন্ধুদের বাছাই করতে বা বন্ধুদেরকে চিনতে। তারপরে আমি আরও একটা বাক্য বলি, সেটা হচ্ছে সামটাইমস আই ফিল দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। সো মাঝে মাঝে আমি অনুভব করি ইংরেজি শেখার প্রয়োজনীয়তা। তো সামটাইমস আপনি বাক্যের শুরুতে ব্যবহার করতে পারেন অথবা বাক্যের শেষে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না। যেমন আপনি বলতে পারেন আই কল মাই মম সামটাইমস। ফর এক্সাম্পল, আপনি বাইরে দেশে আছেন, তো আপনি বলতেছেন আই কল মাই মম সামটাইমস। তো আশা করি সামটাইমস কোন সময় আমরা ব্যবহার করব এবং এর অর্থটা কি আমরা বুঝতে পারছি। এখন আমি কথা বলবো সামটাইমস। তো সামটাইমটা এটাও একটা অ্যাডভার্ব, এর অর্থটা হচ্ছে কোনো এক সময় অথবা একদা। তো সামটাইমস বেসিক্যালি ইন্ডিকেট করে ফিউচারকে, ভবিষ্যৎকে। তো ভবিষ্যতে কোনো কাজ আপনি কোনো এক সময় করবেন, এইরকম ভাব প্রকাশ করতে সামটাইমস আমরা ব্যবহার করব। যেমন আমি বলতে পারি উই শুড ডিসকাস দ্য ম্যাটার সামটাইম, মানে আমরা এই বিষয়টা কোনো এক সময় কথা বলবো। যেমন আরেকটা উদাহরণ আমি দিই, আই উইল মিট মাই ফ্রেন্ড সামটাইম। আমি কোনো এক সময় আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। আপনি বলতে পারেন এইভাবে যে সামটাইম আই লার্ন ইংলিশ, কোনো এক সময় আমি ইংরেজি শিখবো, এইরকম। তাহলে সামটাইমটা আমরা ব্যবহার করব কোনো এক সময় বা একদা অর্থে, যেটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। 3 নম্বরটা হচ্ছে সামটাইম। এখানে উচ্চারণটা দেখেন সামটাইম, আপনাকে একটু পজ নিতে হবে, সামটাইম। তো সামটাইমটা হচ্ছে কিছু সময়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো সামটাইম এর অর্থ হচ্ছে কিছু সময়। যেমন আপনি বলতে পারেন আই নিড সাম টাইম টু ডু দ্য ওয়ার্ক। আমার এই কাজটা করতে কিছু সময় প্রয়োজন। আবার আপনি বলতে পারেন হি নিডস সাম টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউ। যেমন হি নিডস সাম টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউ, তার তোমাকে বুঝতে কিছু সময় দরকার। আরেকটা উদাহরণ দিই, প্লিজ গিভ মি সাম টাইম টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যান। মানে আমাকে কিছু সময় দাও তোমার পরিকল্পনা বাস্তবায়ন করতে। তো সামটাইমটা আমরা ব্যবহার করব কিছু সময় অর্থে, সামটাইম। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন সামটাইমস, সামটাইম অ্যান্ড সামটাইম এর মধ্যে পার্থক্য। শেষ করার পূর্বে আমি আবার আপনাদেরকে এই বিষয়টা বলে দিচ্ছি। সামটাইমস এর অর্থ হচ্ছে মাঝে মাঝে, যেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। সামটাইম এর অর্থ হচ্ছে কোনো এক সময় একদা, সেটাও একটা অ্যাডভার্ব। আবার সামটাইম হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর অর্থ হচ্ছে কিছু সময়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সময় সামটাইমস, কোন সময় সামটাইম অ্যান্ড কোন সময় সামটাইম ব্যবহার করব। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে গিয়ে প্রেস করবেন এবং ইংলিশ মেন্টর পেজে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।